কেমন আছেন সবাই? আমার গোল্ড সম্পর্কে যে ২ টা ভিডিও করেছিলাম পার্ট 1 এবং পার্ট 2 সেখানে আমি গোল্ডের প্রাইস ডিরেকশন সম্পর্কে যে প্রেডিকশন করেছিলাম সেটা আপনি দেখতে পারবেন যে অ্যাকুরেটলি কারেক্ট হয়েছে। আমি পার্ট 1 করেছিলাম ৮ তারিখে আর পার্ট 2 করেছিলাম ৯ তারিখে। আজকে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে অক্টোবরের ১৪ তারিখ। আমেরিকাতে ওরা মাসটা আগে লেখে, হ্যাঁ? সো 10 মানে হচ্ছে অক্টোবর আর 14 ১৪ তারিখ। সো আমি যখন ৮ আর ৯ তারিখে ভিডিও বানাচ্ছিলাম, ৮ তারিখে এখানে ছিল প্রাইসটা। গ্রিন ক্যান্ডেল, এই যেটা দেখতে পাচ্ছেন। ৯ তারিখে এখানে ছিল আর কি। সো আমি ৮ তারিখে আপনাদের জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছি এবং ৯ তারিখে টেকনিক্যাল অ্যানালিসিস করেছি। এবং আমি আমার ভিডিওতে যেটা বলেছি, আপনারা ওটা দেখে আসতে পারেন ভিডিওটা, যে গোল্ড এর প্রাইস এখনো উপরের দিকে যাবে। অর্থাৎ হচ্ছে যে এই মুভটা, দিস মুভ ইজ স্টিল নট ওভার। হ্যাঁ, আমি বলেছি যেটা ওটা হালকা পুল ব্যাক করতে পারে, কতটুকু করবে জানি না। হালকা পুল ব্যাক করে ইট উইল স্টিল মুভ আপ বিকজ দেয়ার স্টিল রুম টু দ্য আপসাইড। ঠিক আছে, আপনি দেখতে পারেন যে ৮ তারিখে এই বলার পরে ৯ তারিখে একটু মুভ করেছে, মুভ ডাউন আ লিটল বিট, বাট দেন ইট মুভড আপ। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে দেখবেন এই ভিডিওগুলো, বিকজ এখানে আমি হচ্ছে যে আপনাকে বুঝাতে যাচ্ছি যে কিভাবে আপনি আপনি অ্যানালাইসিস করে প্রেডিক্ট করতে পারবেন গোল্ডের প্রাইস মুভমেন্ট। হ্যাঁ, সো আপনারা দেখতে পাচ্ছেন যে ৮ তারিখে এটা $৪,০০০ আসছিল পার আউন্স। এরপরে হচ্ছে যে এটা দেখেন $৩,৯০০ নামছিল। হ্যাঁ, সো নেমে এটা আবার উপরের দিকে গেছে। হ্যাঁ, অর্থাৎ এই প্রতিটা ক্যান্ডেল কিন্তু একদিনের ক্যান্ডেল, একদিনের প্রাইস মুভমেন্ট। হ্যাঁ, লাইক 1 ডে 2 ডে, লাইক ৮, ৯, ১০, হ্যাঁ, এক এক তারিখের। এখন গোল্ডের প্রাইস কারেন্টলি লাইভ দেখতে পাচ্ছেন আপনি $৪,১৬৮ পার আউন্স। ঠিক আছে, এই যে দেখেন XAU, USD ইজ দ্য টিকার। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের স্পট প্রাইস। ঠিক আছে, সো আচ্ছা, ঠিক আছে। তো আমি গত ভিডিওতে আমি যেটা বলেছি টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে, হ্যাঁ, আমি ফান্ডামেন্টালে নাই যাই। ফান্ডামেন্টালে হচ্ছে আমি অনেক ম্যাক্রো ইকোনমিক ইফেক্টস গুলো আলোচনা করেছি। আশা করি ওগুলো বুঝতে পেরেছেন। আর আই এম সরি আমি যদি খুব ফাস্ট বলে থাকি ওই ভিডিওগুলোতে, বিকজ হচ্ছে যে আমি চাচ্ছিলাম না ভিডিওগুলো লম্বা করার জন্য। আম বাট টেকনিক্যাল অ্যানালিসিসের ভিডিওতে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আম এই যে প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। ঠিক আছে, আরো যেটা বলেছি হচ্ছে যে প্রাইস ইজ কারেন্টলি ট্রেন্ডিং অ্যাবাভ দ্য মুভিং অ্যাভারেজেস। আমার এখানে ইএমএস ওপেন আছে, কারেন্টলি 20, 100, 200 ওপেন আছে। আই ক্যান স্টিল ওপেন 50, বাট আমি এত বেশি লাইন জানতে চাচ্ছি না দেখে I'm just keeping it closed for now. RSI MACD ওগুলো এখনো ওপেন করবোই না, ওগুলো করলে আরো বেশি কমপ্লিকেটেড মনে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স কিছুই রাখিনি, সব খোলা রাখছি যাতে আপনারা জাস্ট খালি চোখে যাতে জিনিসটা একটু বুঝতে পারেন। আচ্ছা, তো কি বললাম আপনাকে, যে একটা ফ্ল্যাগ প্যাটার্ন, অর্থাৎ এই যে প্রাইসের এই মুভমেন্টটা দেখেন, আমি লাইন টানছি কিন্তু এগুলো আমি টানলাম মাত্র ফ্ল্যাগের মতো। ঠিক আছে, তো এটা কত, এই বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নটা যখন ব্রেক করে তখন মুভটা কতটুকু যায় এখান থেকে, এতটুকু যে দূরত্ব, ঠিক আছে, আমি এই লাইন টানছি, ততটুকু উপরের দিকে যাবে। অ্যান্ড ততটুকু হচ্ছে, এগুলো হচ্ছে মিনিমাম মুভমেন্ট আর কি। হ্যাঁ, অর্থাৎ এর উপরেও যেতে পারে। কিন্তু এই যে সেদিন যখন এখানে আসছে তখন আমি বলছি যে ইট স্টিল হ্যাজ রুম টু দ্য আপসাইড। ঠিক আছে, এটা লাইনটা যেভাবে ড্র করবেন সেটার উপর ডিপেন্ড করবে। লাইনটা যদি আপনি এভাবে ড্র করেন তাহলে আর একটু উপরে, যাই হোক। আম, তো আমি যেটা বললাম যে প্রাইস একটু যদি পুল ব্যাকও করে, তারপরেও আপনি দেখবেন যে প্রাইস উইল শুট আপ স্ট্রেট। হ্যাঁ, আর যখন এই মুভমেন্টটা ফুল কমপ্লিট করবে প্রাইস, তখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে কোনো অ্যাকুরেট কোনো প্রাইস প্রেডিকশন দিচ্ছি না, বাট যখন মুভটা কমপ্লিট করবে এইভাবে এইভাবে যেভাবে কমপ্লিট করুক, এরপরে হচ্ছে যেটা ফ্লাকচুয়েট করবে সাইড ওয়েজ। ঠিক আছে, ফার্স্টে হয়তো বা এরকম ফ্লাকচুয়েট করতে পারে, এরপরে একটু বেশি ফ্লাকচুয়েট করতে পারে। ঠিক আছে,
বা হচ্ছে যে একটু ফ্লাকচুয়েট করে ইট ক্যান পুল ব্যাক। বাট পুল ব্যাকটা হচ্ছে যে এত সহজে হবে না। আমিও যেটা বলেছিলাম আপনাকে ওই ভিডিওগুলোতে, যে পুল ব্যাকটা সময় নিবে, কয়েক সপ্তাহ কয়েক মাসও সময় নিতে পারে, হ্যাঁ। সো অনেক লম্বা সময় এটা সাইডওয়েজ ফ্লাকচুয়েট করবে। ফ্লাকচুয়েট মানে নিচে নামবে, উপরে উঠবে, আরো নিচে নামবে, উপরে, এরকম করবে, হ্যাঁ। এরকম করে যদি গোল্ড প্রাইস একটু ঠান্ডা হয়, তাহলে ইএমএস গুলোতে পুল ব্যাক করবে। যেটা আপনাকে বললাম যে ইএমএস kind of work like a magnet, it pulls the price back to the EMAs. সো যে কোনো একটা ইএমএ তে পুল ব্যাক করতে পারে। আহ, যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন এগুলোতে এসেও বাউন্স করতে পারে, ঠিক আছে। অর্থাৎ একটু দেখতে পাচ্ছেন, আমি ড্র করতেছি না, বাট ধরেন এই যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ। তারপরে এই যে এইটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স, যেখানে অনেক দিন ধরে ধরেন এটা ভাঙার চেষ্টা করছে এবং এই পুরো ফ্ল্যাগটা ক্রিয়েট করে এটা ব্রেক করছে, হ্যাঁ। ইন ফিউচার আপনি অনেক ধরেন ফ্লাকচুয়েশনের পরে যখন আপনি দেখতে পারেন যে কোনো না কোনো একটা সময়ে এটা এসে এইখানে এই প্রাইসটাতে, এই যে 3,440 ডলার বা 43 ডলার, এখানে এসে একটা সময় এসে বাউন্স করবে। হুম, এটা ধারণা করতেছি, ঠিক আছে। সো এখানে এসে যখন বাউন্স করবে, এত সহজে না, একটু সময় নেবে অনেক, হ্যাঁ। সো যখন এখানে আসবে, আম, তখন আমি মনে করি যদি আপনারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেন গোল্ডে, তখন বাই করতে পারেন, ঠিক আছে। আম, যেটা আপনাকে গত ভিডিওগুলোতেও বলেছি যে আপনার গোল্ডের প্রাইস এখন অনেক এক্সপেন্সিভ। ডোন্ট ডু ফোমো, মানে হচ্ছে যে প্রাইস ভাগতেছে, ডোন্ট ট্রাই টু চেজ ইট, লেট ইট কুল ডাউন, ঠিক আছে। এটাকে লেট ইট ফ্লাকচুয়েট ফর ওয়াইল। ফার্স্ট অফ অল এই মুভটাকে শেষ হতে দেন, বিকজ এই মুভটা তখনও শেষ হয়নি। এখানেও ভাবছি মুভটা আরো যাবে আরো যাবে, এখনো শেষ হয়নি, কাছাকাছি চলে আসছে পিকের। তো এটা পিক করার পর এবার ইট উইল জাস্ট ফ্লাকচুয়েট অ্যান্ড দেন যখন এটা এই সাপোর্টে, সরি এটা তখন এখন রেজিস্ট্যান্স, এটা, হ্যাঁ, এটা রেজিস্ট্যান্স ছিল। এরপরে যখন এটা ব্যাক করবে এটা সাপোর্ট হবে আর কি। সো এটা, দিস ইজ এ গুড প্রাইস টু বাই। বাট কখনো হচ্ছে যে ওই আগের পুরনো সস্তা গোল্ড আর নেই। গোল্ড এখন আমাদের সবারই আহ, কেনার সাধ্যের বাহিরে। বাট হচ্ছে যে আপনারা যদি কেউ লং টার্ম ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেন, তাহলে একটু ওয়েট করতে পারেন আর কি, হ্যাঁ। আর এই এই চার্ট অ্যানালিসিস গুলো কিন্তু খুবই প্রেডিক্টেবল, মানে আপনি যদি অনেক রিসার্চ করেন বা এক্সপিরিয়েন্সের সাথে সাথে, ইউল বি এবল টু প্রেডিক্ট দিস প্রপারলি। আপনাকে সেদিন আরো কিছু এক্সাম্পলস দেখাইছিলাম, লাইক ফর এক্সাম্পল ইন্টেলের এক্সাম্পলও দেখাইছিলাম ভিডিওতে, লাস্ট ভিডিওতে, যে এখানেও একটা ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, and then it broke and you saw it gapped up. Okay, so these are bullish flag patterns. আমি বলছি অনেক রকমের প্যাটার্ন আছে, হ্যাঁ। তার মধ্যে আমি সেদিন আপনাকে পেপসির চার্টটাও দেখাইছিলাম। আমি বলছিলাম যে হেড ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার হচ্ছে যে আরেকটা বুলিশ প্যাটার্ন। এই যে আমি আপনাকে ড্র করে দেখাইছিলাম সেদিন, মনে আছে যে আম, এই যে একটা শোল্ডার, আরেকটা শোল্ডার, এন্ড এটা হচ্ছে হেড, ইনভার্স, উল্টা অবস্থায় আছে, ঠিক আছে। সো ইনভার্স হেড এন্ড শোল্ডার হচ্ছে বলছে বুলিশ, মানে হচ্ছে যে এরকম এরকম এরকম, ঠিক আছে। এই প্যাটার্নটা যদি আপনি কোনো চার্টে পেয়ে থাকেন, এরকম অনেক প্যাটার্নস আছে, তাহলে আপনি ধরে নিতে হবে যে চান্সেস আর হাই দ্যাট দ্য প্রাইস উইল গো আপ। এবং আমি যখন টেকনিক্যাল অ্যানালিসিস করেছিলাম, আমি তখন এই দাগ টেনে টেনে আপনাকে দেখাচ্ছিলাম। সেদিন প্রাইসটা ছিল এইখানে, হ্যাঁ। তো 8 তারিখ এখানে ছিল, 9 তারিখ এখানে ছিল। সো আমি 9 তারিখে এই জায়গাটাতে বাই করছি একদম লো, হ্যাঁ। তো আমি দেখছি যে 8 তারিখে প্রাইস এখানে স্টপ হয়েছে, 9 তারিখে আমি এখানে লিমিট অর্ডার দিয়ে দিছি, আই বট আ লট হিয়ার, হুম। এন্ড 9 তারিখে আমি আপনাকে এই চার্টটা দেখাচ্ছিলাম যে দেখেন, আমার মনে হচ্ছে যে এইখানে বিকজ হেড এন্ড শোল্ডার একদম পারফেক্ট হেড এন্ড শোল্ডার তো ক্রিয়েট করবে না, but আমার মনে হচ্ছে যে creating a very bullish pattern, হ্যাঁ। And it's also crossing the EMAs, ঠিক আছে। এই দেখেন how it's beautifully crossing the EMAs and creating a bullish pattern. So I bought a lot of Pepsi on that day. And আপনি দেখতে পাচ্ছেন price already moved up, দেখেন এখান থেকে এতটুকু, ঠিক আছে।
সো এখান থেকে এতটুকু কতটুকু মুভমেন্ট হয়েছে 9.52%। অলরেডি আমি 1 2 3 4 দিনে 9.52% আপ আমার পজিশনস প্রফিট। হ্যাঁ, আর উপরে যাবে, মাত্র তো শুরু। হ্যাঁ, আবার আপনাকে ইন্টেলে দেখাইছিলাম যে ইন্টেলের টোটাল মুভটা হচ্ছে যেটা 100%-এর মতো আর কি। হ্যাঁ, আম, যাই হোক, টেকনিক্যাল অ্যানালিসিস ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি আপনি প্রপারলি শিখতে পারেন দেন ইউ ক্যান মেক আ লট অফ মানি ফ্রম দ্য মার্কেট। আমি স্টক মার্কেট না বলে আমি মার্কেট বলেছি বিকজ মার্কেট ইনক্লুডস এভরিথিং। মার্কেট মিনস স্টকস, বন্ডস অ্যান্ড কমোডিটিস। ঠিক আছে, গোল্ড ইজ আ কমোডিটি। আর গোল্ড নিয়ে যে আমি জানি যে আমরা বাংলাদেশি ইন্ডিয়ান আমরা হচ্ছে যে এটাকে জুয়েলারি হিসেবে ইউজ করি, বাট আপনার আমেরিকার ইনভেস্টমেন্ট ব্যাংকস বলেন, হেজ ফান্ডস বলেন, হ্যাঁ, ওরা কিন্তু গোল্ডে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে টু ডাইভার্সিফাই দেয়ার পোর্টফোলিও। ঠিক আছে, ওরা তো একটা পোর্টফোলিও ম্যানেজ করে, পোর্টফোলিও ম্যানেজাররা। হ্যাঁ, সেখানে আপনার স্টকস থাকে, বন্ডস থাকে, অল্টারনেটিভ অ্যাসেটস থাকে। সো সেই পোর্টফোলিওকে প্রপারলি ব্যালেন্স করার জন্য ওরা অনেক গোল্ড কিনে থাকে। ঠিক আছে, সো আজকের ভিডিও এতটুকুই। আপনার যদি আমার টেকনিক্যাল অ্যানালিসিস ভালো লেগে থাকে কমেন্টসে জানাতে পারেন যে আপনারা এই ধরনের ভিডিও আরো দেখতে চান নাকি। আর থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।